আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আপনারা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন অল্টস কয়েনে ইনভেস্ট করে বসে আছেন। যারা উপরের দিকে স্টপ লস ছাড়া অল্টস কয়েনগুলো নিয়ে ফেসে আছেন, তারা ব্যক্তিগতভাবে আমাকে কমেন্ট বক্সে বলুন, এই যে আপনি উপর থেকে বিভিন্ন পচা কয়েন ধরে বসে আছেন, এই দোষটা অ্যাকচুয়ালি কার? আমি জানি আপনাদের ম্যাক্সিমামই উত্তর দিবে ইউটিউবারদের, কারণ বাঙালি কখনোই নিজের দোষটা খুঁজে পায় না। আমি বলবো দোষটা সম্পূর্ণ একান্তই আপনার, কারণ আপনি নিজে না বুঝে, নিজে না রিসার্চ করে কেন ইউটিউবারদের কথায় আসলে ইনভেস্ট করবেন? আপনি যেই সেক্টরে ইনভেস্ট করবেন, আপনি যেখানে ইনভেস্ট করুন না কেন, আপনি যেই সেক্টরে ইনভেস্ট করবেন, অবশ্যই ওই সেক্টরের প্রতি বিস্তর জ্ঞান যেদিন আপনি অর্জন করতে পারবেন, ওই দিনই আপনি ইনভেস্ট করতে যাবেন, তার আগে নয়। যেই দিন আপনি জ্ঞানটা অর্জন করবেন সেই দিন আপনি ইনভেস্ট করতে যাবেন। আর যদি আপনি অতটা না বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই, আপনি ওয়াচ করেন এবং শিখতে থাকেন। এজে আমার ব্যক্তিগত মতামত। এখন যারা উপরের দিকে ফেসে আছে তাদের একটা সমস্যা আছে। যখন মার্কেট রিসার্চ করে আমি দেখি যে মার্কেটে বেয়ারিশ ফ্ল্যাগ, তখন তারা আসলে বিষয়টি মানতে পারে না। যাই হোক, কথা বাড়িয়ে কোনো ধরনের কোনো লাভ নেই। আজকের ভিডিওতে আমরা মূলত দুইটা বিষয় কভার করব। এক নাম্বার, মার্কেটে ইনভেস্ট করার সঠিক সময় আসবে কখন। দুই নম্বর, মার্কেটে শর্টার টাইম ফ্রেমের আপডেট দিব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ মার্কেটে যত ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে এবং ইনস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন মুরব্বীরা অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো প্রতিনিয়ত রেগুলারই আমরা আপলোড করে থাকি। সো একদম ভিডিও শুরুতে আমরা প্রথমে শর্টার টাইম ফ্রেমের আপডেট দিই। সো শর্টার টাইম ফ্রেমে অ্যাজ এ 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটে আমি কিছুটা বুলিশ দেখতে পাচ্ছি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তবে মাথায় রাখবেন, মার্কেট কিন্তু উপরের দিকে গেলেও জাস্ট ছোটো ছোটো করে খোঁচা মারবে। শর্ট পজিশনগুলো, নতুন ফ্রেশ যে শর্ট পজিশনগুলো রয়েছে, সেই শর্ট পজিশনগুলো স্কুইজ করার জন্য, আপনাদের প্রফিট করানোর জন্য নয়, ঠিক আছে? সো 22 তারিখে আমাদের ইউএস এবং ইরানের যে সিজফায়ার রয়েছে, সিজফায়ারের কিন্তু ডেডলাইন রয়েছে। নতুন করে যদি কোনো সিজফায়ার না হয়, তাহলে কিন্তু মার্কেটের জন্য আমরা বেয়ারিশ থাকবো। এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যতবারই আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে ট্যাপ করেছে, মার্কেট কিন্তু ভালো রকমের রিয়্যাক্ট চলে এসেছে উপরের দিকে, যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে স্টিল আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। সো এইবার 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের নতুন আমাদের হায়ার লো বলতে পারেন, ফ্রেশ আমাদের হায়ার লো, এটা একটা সুইং লো এবং সুইং হাই। আমাদের নতুন ডিসকাউন্ট লেভেলটা থাকবে অবশ্যই আমাদের ডিসকাউন্ট 0.5 এবং এক্সট্রিম ডিসকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট অলমোস্ট এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলকে, অর্থাৎ 618কে ট্যাপ করে মার্কেট কিন্তু অলমোস্ট উপরের দিকে পুশ আসা শুরু করেছে। এবং সেই সাথে শর্টার টাইম ফ্রেমে আমি বুলিশ হওয়ার আরেকটা কারণ রয়েছে। এবং আমাদের ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকান, ইউএসডিটি ডমিনেন্স একটা বেয়ারিশ ট্রেন্ড লাইনের মধ্যে রয়েছে, একটা বেয়ারিশ প্যারালাল চ্যানেলের মধ্যে রয়েছে, এবং একদম চ্যানেলের টপের কাছাকাছি থেকে আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু রিজেক্ট করা স্টার্ট করে দিয়েছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শর্টার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট বিটকয়েন কিছুটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, মার্কেট খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যদিও 2 নাম্বার যদি একটু লক্ষ্য করেন, আমি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আমাদের 100 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, তার উপরে কিন্তু স্টে করতে পেরেছে মার্কেট। একটা ক্যান্ডেল রেড দিয়েছে মার্কেটে, কিছুটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা শর্ট পজিশন নতুন করে ওপেন হওয়ার চেষ্টা করছে। এবং বাট আমরা কিন্তু আমাদের 100 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা রয়েছে, তার উপরেই কিন্তু জাস্ট একটা খোসা মেরে মার্কেট কিন্তু এখন উপরের দিকে রিয়্যাক্ট আসা শুরু করছে। তো অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, যদি আমাদের এই 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা মার্কেট ধরে রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো বা মার্কেট কিন্তু ম্যানুপুলেশন করার জন্য, আপনাদের খুশি করার জন্য নয়, ম্যানুপুলেশন করার জন্য হয়তো বা আরও কিছুটা উপরের দিকে মার্কেট মুভমেন্ট করতে পারে। তারপরেও কিন্তু আমি মার্কেটে বেয়ারিশ, ঠিক আছে? মার্কেটে বেয়ারিশ অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে। কী কারণে? আমি এই কারণে আপনাদের বারবার বলি যে এখনই ইনভেস্ট নয়, ঠিক আছে? লঙ্গার টাইম ফ্রেমের আমি মার্কেটে বেয়ারিশ এই কারণে যে মার্কেট কিন্তু
আমাদের ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে জাস্ট একটা বেয়ারিশ রিটেস্ট করার জন্য মার্কেট উপরের দিকে যাচ্ছে। এই ধরনের বুলিশ মোমেন্টাম অ্যাজ এ ট্র্যাপ ছাড়া, অ্যাজ এ বুলিশ ট্র্যাপ ছাড়া আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আর এই ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়েছে, নতুন করে ফ্রেশ বায়ার যাতে মার্কেটে আসে, রিটেল বায়ার যাতে মার্কেটে আসে, যাতে করে তারা মার্কেটে সেল দিতে পারে, এইরকম একটা মোমেন্টাম তাদের আসলে ক্রিয়েট করার দরকার ছিল। দ্যাটস ওয়াই তারা ক্রিয়েট করেছে লঙ্গার টাইম ফ্রেমে। আমি কিন্তু বেয়ারিশ, স্টিল বেয়ারিশ। তো যদি একটু উইকলি টাইম ফ্রেমে আর মান্থলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এই যে দেখুন অনেকগুলো বেয়ারিশ মোমেন্টাম রয়েছে, যেটা আমি অন্য চার্টে যদি আপনাদের দেখানোর ট্রাই করি। দেখুন আমাদের উইকলি টাইম ফ্রেমে, এটা আমাদের উইকলি টাইম ফ্রেমে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ক্লিয়ার একদম পরিষ্কারভাবে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এবং মান্থলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, মান্থলি টাইম ফ্রেমেও কিন্তু একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যেহেতু মান্থলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে আমাদের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এবং এটা কিন্তু আমাদের রয়েছে প্রিমিয়াম জোনে। যদি আপনি এইখান থেকে এই পর্যন্ত একটা ফিপ ধরার চেষ্টা করেন, আপনি স্পষ্ট দেখতে পারবেন যে আমাদের প্রিমিয়াম লেভেলের মধ্যেই আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে। তো টেকনিক্যালি যদি বিচার করেন, এই লেভেলটা ইম্পর্টেন্ট। এই লেভেলটা ট্যাপ করে মার্কেট উপরের দিকে যাওয়া কিন্তু আসলে অত্যন্ত কষ্টকর। লেভেলটা থাকবে 82 থেকে 83 হাজারের আশপাশে। এই লেভেলটা আসলে বিট করে মার্কেটের উপরের দিকে যাওয়া অত্যন্ত কষ্টকর। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা যদি চিন্তা করেন, আমাদের সেই বেয়ারিশ, মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই কিন্তু আমাদের একটা বেয়ারিশ আসলে মুভিং অ্যাভারেজ রয়েছে, উইকলি মুভিং অ্যাভারেজ যেটা বলতে পারেন। 100 উইকলি মুভিং অ্যাভারেজ যখনই এটা ব্রেকডাউন দিয়েছে, তখনই এটা কিন্তু আমাদের অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে আমি লঙ্গার টাইম ফ্রেমের জন্য বলিস, বাট শর্টার টাইম ফ্রেমের জন্য কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে পরিষ্কারভাবে আমরা কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, একদম পরিষ্কার অ্যানালাইসিস। এবার আপনাদের 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে আমাদের ইনভেস্ট করার সময় কখন, আমাদের ইনভেস্ট করার সময় কখন আসতে পারে, যেমনটা আমাদের টাইটেল ছিল। সো দেখুন ভাই, ব্যক্তিগতভাবে আমি বলছি যে অনেকে আমাকে কমেন্ট করতে পারেন, এই যে এখানে একজন কমেন্ট করেছে, যদি আমি দেখানোর চেষ্টা করি যে আমি 100% শিওর আপনি বুল মাস যাই হোক বুল মাস আসলে মিস করবেন। সো দেখুন ভাই, আমি বুল রান মিস করব, কোনো সমস্যা নেই। আমি বুল রান মিস করতে আমার কোনো সমস্যা নেই। আমি একটা বুল রান মিস করবো, আরেকটা পাবো, আরেকটা মিস করবো, আরেকটা পাবো। যদি আমার অ্যাসেট আমি উপরের দিকে আসলে ফেসে যাই, আমি যদি উপরের দিকে ইনভেস্ট করে ফেসে যাই, সেটা কিন্তু আমার পরবর্তীতে বিপদ হতে পারে। কিন্তু আমার সময়ের কিন্তু কোনো অভাব নেই ভাই। আমি একটা বুল রান মিস করবো, আমি এখান থেকে শিখবো, পরবর্তীতে হয়তো বা আবার পাবো অপরচুনিটি, আবার মিস করব, আমি পরবর্তীতে আবার অপরচুনিটি পাবো। তো হতেই পারে ভাই আমি মিস করব, কোনো ধরনের কোনো সমস্যা নেই ভাই। আমার সাইকোলজি পুরোপুরি অন্য ধরনের হয়ে গিয়েছে। আমি সঠিক আমার প্ল্যান ছাড়া আমি কখনোই আর জিন্দেগিতে এই মার্কেটে ইনভেস্ট করার মতো রিস্ক অন্ততপক্ষে আপনাদেরও নেওয়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। এবার ইনভেস্টের কথায় যদি আসেন, তো ব্যক্তিগতভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অল্টারনেটিভ কয়েনগুলো রয়েছে হাতে গোনা 4-5টা বাদে। ম্যাক্সিমাম কয়েনগুলো কিন্তু ভলিউম শূন্যতায় ভুগবে আগামী দিনে, ঠিক আছে। কারণ ট্রেডাররা আসলে ওই সমস্ত কয়েনে ইন্টারেস্ট না, তারা কয়েনগুলোর প্রতি ইন্টারেস্ট না। যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে ওই সমস্ত কয়েন কিন্তু ভলিউম শূন্যতায় ভুগবে আগামী দিনে। এবং আপনারা জানেন, হাতে গোনা 4-5টা কয়েন বাদে ম্যাক্সিমামই আসলে প্রফিট জেনারেট করতেছে। আপনাদের প্রফিট দেওয়ার জন্য আসেনি। কোনো টেকনোলজির কথা বললেও তারা কোনো ধরনের কোনো টেকনোলজি নিয়ে আসলেই কাজ করে না, ঠিক আছে। তো তারা মার্কেটে স্ক্যাম হিসেবে আমরা ধরে নিতে পারি। সো ইনভেস্টের কথা যদি আসে ভাই, ইনভেস্ট আর শর্টার টাইম ফ্রেমের ট্রেড আলাদা নয়। আমরা যেমন শর্টার টাইম ফ্রেমের আপডেট দিলাম, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি বুলিশ মনে হচ্ছে, এগুলো দেখে আপনারা ট্রেড করতে পারবেন। বাট ইনভেস্টের কথা যদি চিন্তা করেন ভাই, ইনভেস্ট কিন্তু অত সহজ নয়, ঠিক আছে। ইনভেস্ট করতে হলে আপনি প্রতিনিয়ত সুযোগ পাবেন না। হঠাৎ আপনার ওয়েট করতে হবে, ধৈর্য থাকতে হবে। এখন ধৈর্য যদি না থাকে, তাহলে ভাই আপনাকে কে বলছে আপনি উপরের দিকে বাই করে বসে থাকেন, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার ধৈর্য থাকে, মার্কেটে সময় দিন, ওয়েট করুন, মার্কেটকে পড়তে দিন। মার্কেট বেয়ারিশ রয়েছে, এই যে দেখুন আমাদের উইকলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে বেয়ারিশ ট্রেন্ড। এই যে এর আগেও একটা খোসা মেরেছে উপর দিকে, এইবারও একটা খোসা মেরেছে। এখন এই মোমেন্টামে যদি আপনি বলেন যে ভাই ভুল রান শুরু হয়ে গেছে, তাহলে ভাই প্রবলেম। মার্কেটে অবশ্যই আপনার সময় দিতে হবে, ইনভেস্ট করতে হয়, সময় নিয়ে আপনার ওয়েট করতে হয় সঠিক সময় আসার জন্য। এবং লঙ্গার টাইম ফ্রেমের স্কেলে আসলে আপনাদের চারটা ওপেন রাখতে হয়। দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে আসি, যদি বিটিসির কথাই চিন্তা করি, তো পরিষ্কারভাবে যেহেতু আমরা বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল পেয়েছি, তো এগুলো ভালো লক্ষণে আমাদের বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে। আমরা সিম্পলি 10 বেস পিপ যদি ধরি, সেক্ষেত্রে আরও আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। সো আমাদের এটা ছিল হাই, এটা লো,
আমাদের অ্যান্ড রিটেস্ট করেছে, এটা লো আমার রিটেস্ট করেছে এই পর্যন্ত অ্যাকুরেট আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল যেটা রয়েছে 786। তো 786 থেকে ট্যাপ করে আমাদের কিছুটা রিঅ্যাক্ট এসেছে। তো যদি আপনারা চিন্তা করেন ভাই, আপনি পরিষ্কারভাবে দেখেন ভাই, এগুলো আপনাদের আসলে ফ্রিতে কিভাবে দিবে আই ডোন্ট নো। এটা আমার লো এবং এটা আমার হাই। এই যে দেখুন আমাদের 786 লেভেল, এই যে দেখুন আমাদের 786 লেভেল আমাদের জন্য একটা রিজেক্টেড এরিয়া। সো সেমভাবে ডাউন ট্রেন্ডে, এটা ছিল আপ ট্রেন্ডের অ্যানালাইসিস, ডাউন ট্রেন্ডে আমাদের হাই অ্যান্ড লো, আমাদের রিটেস্ট, আমাদের ডিসকাউন্ট লেভেল, এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল 786 পৌঁছেছে মার্কেটে একটা লোকাল বটম ক্রিয়েছে, একদম একদম বটম নয়, লোকাল বটম ক্রিয়েট করছে এবং আমাদের উপরের দিকে বেশ কিছু রিজেক্টেড এরিয়া রয়েছে, ওই সমস্ত এরিয়াগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি ট্যাপ করে তাহলে আমাদের পরবর্তী টার্গেট ইনভেস্ট করার মতো আমাদের সুযোগ আর একটা কখন আসবে। তো পরিষ্কারভাবে আমাদের এটা থাকবে হাই, ঠিক আছে, এটা থাকবে আমাদের হাই অ্যান্ড টেকনিক্যালি এটা থাকবে আমাদের লো। এইবার আমাদের ডিপেন্ড করবে যে মার্কেট এইবার কত দূর পর্যন্ত পুল ব্যাক করতে পারে। যদি এইখান থেকে নিচে চলে যায়, যার সম্ভাবনা কিছুটা কম মনে হচ্ছে আমার কাছে, যদি এইখান থেকে নিচে চলে যায় তাহলে আমাদের দেখুন আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসে $48,000 আশপাশে, হয়তো বা $50,000 আশপাশে। যদি আরও কিছুটা উপরে যায়, লাইক $83,000 আশপাশে যায়, তাহলে আমাদের অপরচুনিটি আসে $53,000 আশপাশে। সো এইবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি কোন লেভেল পর্যন্ত যাচ্ছে, দেন ওইখান থেকে মার্কেটে ফল ডাউন আসা স্টার্ট করছে। আপনি নিজেই বুঝে যাবেন এই সমস্ত লেভেল থেকে যদি ফল ডাউন আসে, সিম্পলি আমি $53,000 আশপাশ থেকে হয়তো বা অপরচুনিটি পাবো। আর এইখান থেকে যদি ফল ডাউন করা স্টার্ট করে $48,000 আশপাশে, আমাদের হয়তো বা মার্কেটে আস্তে 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 বটম স্ট্রাকচার ফর্ম করবে। জাস্ট আমরা দুইটা ওয়েভ পেয়েছি, একটা অ্যান্ড দুইটা ওয়েভ পেয়েছি, এখন পুল ব্যাক মোডে আছে। এর আগে আপনি বিয়ার মার্কেট দেখেন, আপনার খুব বেশি দূরে যেতে হবে না। এর আগে যদি আপনি বিয়ার মার্কেট দেখেন, সিম্পলি দেখেন একটা মুভ, দুইটা মুভ, দেন লাস্টে দেখুন আরেকটা মুভ দিয়েছে। সো আমাদের 3 নম্বর মুভ কই স্টিল এসেছে, আমাদের 3 নম্বর মুভ কিন্তু স্টিল আসেনি। তো ধৈর্য যদি না থাকে সেক্ষেত্রে ভাই আর কোনো কিছুই বলার নেই, ঠিক আছে। ভিডিও কন্টিনিউ করেন এবং লাইক করার চেষ্টা করেন ভিডিওতে। এবং আমরা যদি কয়েন গ্লাসে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফান্ডিং রেটগুলো কিন্তু নেগেটিভ। সো ফান্ডিং রেট নেগেটিভ এর মানে কি? ফান্ডিং রেট নেগেটিভ এর মিনস মার্কেটে লং পজিশনের চাইতে শর্ট পজিশন বেশি ওপেন হচ্ছে, অর্থাৎ যারা শর্ট পজিশন ওপেন করছে তারা কিন্তু ফান্ডিং ফি দিচ্ছে লং পজিশন যারা ওপেন করছে, অর্থাৎ মার্কেটে লং পজিশনের চাইতে শর্ট পজিশন বেশি ওপেন হচ্ছে। এই বিষয়টা আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবং আপনাদের কমেন্টে যদি আসি ভাই, চেষ্টা করবো ভাই রেগুলার আপডেট দিতে। থ্যাংক ইউ ভাই, 100% আপনি যেহেতু শিওর আমি বুল রান মিস করবো, ইনশাল্লাহ আমি বুল রান মিস করবো, আমার কোনো আপত্তি নেই। অন্ডো কয়েন খারাপ নয় ভাই, কিন্তু এর সাপ্লাই একটু বেশি, খারাপ নয় ভাই, মোটামুটি ভালো আছে, ঠিক আছে। সো ভাই 78-এ গিয়েছিল ভাই, একটা খোসা মেরেছে, দেখুন 78 থেকে কিন্তু অ্যাকচুয়ালি 75-এ আবার পড়ে গিয়েছে ভাই। এই সমস্ত আপনাদের বুঝতে হবে, ওইগুলো খোসা মারে আপনাদের লিকুইডেট করার জন্য, ঠিক আছে। মার্কেটে থাকুন, সময় দিন, বুঝতে পারবেন, ঠিক আছে। টাও কয়েনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে বলেছেন, টাও কয়েনটা নিয়ে এর আগে আমি বারবার আপনাকে বলেছি যে ভাই টাও কয়েনে ভাই একটা ব্যাড নিউজ এসেছে, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেলটিতে নিউজটা কভার করে দিয়েছিলাম। তো টাও কয়েন নিয়ে আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন আই ডোন্ট নো। টাও কয়েন ইনভেস্ট করতে হলে আপনাকে সময় দিতে হবে ভাই, সময় দেন। টাও কয়েন এই সমস্ত লেভেলে আসুক, এই যে দেখুন খোঁচা মারে নিচের দিকে, যখন এগেইন আবার খোঁচা মারে তখন আপনি নিতে পারবেন 140, 33 এই সমস্ত লেভেল থেকে আপনি হয়তো বা বাল্ক আকারে আস্তে 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 নেওয়ার সম্ভাবনা থাকে। ওই সমস্ত লেভেলে আসুক আগে ভাই, এই সমস্ত একটা মানে পাম্প মারে আর আপনারা টাও কয়েন নিয়ে লাফালাফি করেন। আর যদি আপনি খুবই ফোর্স করেন তাহলে দেখেন এই সমস্ত লেভেলে হয়তো বা আসলে 234 হয়তো বা যদি ট্যাপ করে, সেই ক্ষেত্রে সাময়িক ছোট্ট করে একটা এসএল দিয়ে আপনি হয়তো বা উপরের দিকে মুভমেন্ট করতে পারেন এই সমস্ত বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, ঠিক আছে, তার উপরে নয়। তো টাও কয়েন নিয়ে এত উত্তেজিত হওয়ার মতো কোনো কিছু নেই। ব্যাড নিউজ এসেছে, নিউজটা তারা আসলে টিম কীভাবে হ্যান্ডেল করছে অবজার্ভ করেন, সময় দেন, ঠিক আছে। এবার যদি ফান্ডামেন্টাল কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখুন আমাদের ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী অব্যাহত মার্কিন নৌ অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে খোলেনি, যেটা আমাদের ট্রাম্প দাবি করেছিল ট্রুথ সোশ্যালের মাধ্যমে যে ইরান রাজি হয়েছে নিভার ক্লোজ, কখনোই বন্ধ করবে না স্টেট অফ হরমুজ এগেইন, ঠিক আছে। তার আসলে কথার কোনো আসলে কথা কাজে কোনো মিল নেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং দীর্ঘদিন থেকে আপনাদের এটাই বলতে চলেছি যে তিনি যদি বলে হ্যাঁ, তার মানে আপনারা ধরে নেবেন না, ঠিক আছে। আবার তিনি যদি বলে নেয় হ্যাঁ না, তাহলে আপনারা ধরে নেবেন যে হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার, তার উল্টোটা ধরে নেবেন। সো এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারিত আসন্ন যে শান্তি চুক্তির প্রত্যাশাকে ক্ষুণ্ণ করেছে, অর্থাৎ আগামী দিনে
যে শান্তি চুক্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আসলে সেই আশাটা ক্ষুণ্ণ হচ্ছে, যার কারণে মার্কেটেও আমরা কিন্তু ড্রপ দেখতে পাচ্ছি। যে নতুন করে কোনো ডিল না হলে কিন্তু ভাই আগামী দিনে মার্কেটে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আবার রয়েছে, যেটা আমরা আলটিমেটলি ডেইলি টাইম ফ্রেমে যেমনটা বুলিশ রয়েছি, বেয়ারিশ ট্রেন্ড রয়েছে মার্কেটে। সো আলটিমেটলি বেয়ারিশ ফ্ল্যাগের মধ্যেও রয়েছে আমাদের, যে বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। যখনই ব্রেকডাউন দেবে দেখবেন সর করে একদম মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।